মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী সংবিধানে লিখতে পারবে না। ঠিক কিনা জোরে কর। গলায় পাড়াটা হলো এবার সংবিধানে লেখাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। জিয়াউর রহমান বিসমিল্লাহ লিখেছেন, মাঝখানের লাইন ফাঁকা, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই লাইনে লিখে 10 লাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা লিখে এরপরে সংবিধানের কথা লিখতে হবে, তার আগে কিছু মানি না। ঠিক কিনা বলেন? সেই 10 লাইনে কি লিখতে হবে আপনারা মুখস্থ করবেন, সব জায়গায় বলবেন। সংবিধানের প্রথম লাইনের বিসমিল্লাহ, দ্বিতীয় লাইন ফাঁকা কেন, মুসলমানের দেশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে হবে। ঠিক কিনা জোরে কর। এরপরে নবীজির জন্য 10টা লাইন ব্যয় করতে হবে। তারপরে আপনারা কি আইন করতে চান? মন্ত্রীদের বেতন কত? একজন এমপি কি 1,74,000 টাকা বেতন দেন, 70,000 টাকা গাড়ির তেলের জন্য দেন, বাবুর্চি দেন, হাগার খরচ, মুতার খরচ, আর মন্ত্রী হইলে তো হাতি পালার খরচ, আরো খান, জনমের খাওয়া খান, আখেরি খাওয়া খান। আল্লাহ চাইতে ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতায় আসলে একজন মানুষ তার বাচ্চা কাচ্চা নিয়ে 2 বেলা খেতে একজন পুলিশ কনস্টেবলের যা বেতন 30-32,000 টাকা, এর বেশি 1 টাকাও দিবে না। কারণ এমপি মন্ত্রীরা লুটে খাবেন, আর 3 কোটি মানুষ রাতে না খায়া ঘুমাবে, এর নাম ইসলাম না। ঠিক কিনা জোরে কর। সেটা হবে একদিন। এখনই আমাদের কয়েকজন আদর্শবান এমপি, হামজালা সাহেব, হামজা, এরপর হাসনাত আব্দুল্লাহ বলছে যে এতগুলি টাকা সরকার এমপি হিসেবে আমার দেয়, এগুলি আমি আবার আমার জনগণকে দিয়ে দেওয়া, সব ভাগ করে দিয়ে দেয় হাসনাত আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমার ভাইয়ের, আমাদের দাবি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার বিলটা এবার পাস করতে হবে। ঠিক কিনা বলেন? আপনার সব বিল পাস কেটা করতে হবে। আমরা কি একমত? এখন আমরা যেহেতু সুন্নতের জন্য দাঁড়াবো, তার আগে নবী প্রেমিকরা 2টা আইন, ওই যে বলছি বিসমিল্লাহ তো আগেই লেখা, কলমা লিখতে হবে, এরপরে লিখতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবিধানে কোথায়? সংবিধানে লিখতে হবে। সংবিধানে কি বলেন? ঠিক না? হযরত মুহাম্মদ, আপনারা খুব ভালো করে শুনেন, যাদের মোবাইল আছে তারা আমার এই বক্তব্যটা 1 মিনিটের রেকর্ডিং করে নেন, মুখস্থ করবেন। আপনি সব জায়গায় দাবি তুলবেন এই শব্দ দিয়ে। সংবিধানে লিখতে হবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। জোরে আওয়াজ দেন, ঠিক কিনা? এই লম্বা আইনের খসড়ার স্লোগানটার হেডলাইনটা হলো, প্রতিপাদ্যটা আমি বলবো, চিৎকার করে গলা ফাটা আওয়াজে সম্মতি জানাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। ঠিক কিনা জোরে কর। এটা থেকে আপনারা একমত? তাহলে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকা, দেশি বিদেশি বহু সাংবাদিক ভাইরা এসেছেন। আজকে খতমে নবুয়ত ইস্তেমার এটাই সবচেয়ে বড় দাবি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী নাই। এই কথা মানে না যারা, মুসলমান দাবি করে চলতে পারবে না তারা। দুহাত উঁচা করে আল্লাহু আকবার বলে আমরা দেখায় দিই। এত উঁচা করেন, একেবারে বন্দুকের নলের মতো হাতগুলো উঁচা করেন। ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা এই বিশাল জামাতের ছবি ধারণ করুন আর খবর পৌঁছায় দেন, আমরা চাই আমাদের নবীর পরে আর কোন নবী নাই। ঠিক কিনা জোরে বলেন। হাত নামান। 2 দণ্ডবিধি। আম চুরি করলে যদি বিচার হয়, মসজিদে জুতা চুরি করলে যদি বিচার হয়, আমার নবীরে গালি দিলে বিচার হবে না? এই জাতি, এই বাংলাদেশি জাতি, কপাল তোমাদের জন্যই পড়ছে। এই দেশে আম চুরি করলে বিচার হয়, মসজিদে জুতা চুরি করলে সবাই 6 থাপ্পড় দেয়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে জুতার বাড়ি না বেতের বাড়ি? আজও আইন যারা করে নাই এরা জমানার ফেরাউন ছিল। ঠিক কিনা? এই গভর্নমেন্টের আমলে আমরা আইন চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলাতে হবে তাদেরকে। ঠিক কিনা? এই ব্যাপারে আপনারা একমত? 2 হাত উঁচা করে আল্লাহু আকবার বলে দেখায় দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। আল্লাহ তুমি হাতগুলির খবর আরো উঁচা করেন, সবাই উঁচা করেন। এখন ফেরেশতারা মদিনা নবীজিকে, আপনারা দাঁড়াইতে বলছি, বসেন। 2 হাত উঁচা করেন, হাত উঁচা করে দেখান। আল্লাহ এই ছবিটা এখনই মদিনায় নিয়ে নবীজিকে দেখায় দাও। আল্লাহ, আমরা কোন সরকারের জন্য, কোন দলের জন্য হাত তুলি নাই, আমরা হাত তুলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার জন্য।
আল্লাহ আমাদের নবীজির মর্যাদার জন্য হাত তুলেছি, ওনারে গালি দিলে তারে ফাঁসি দিতে হবে। আল্লাহ যে যেভাবে হাত তুলি সেই চিত্রটা এখনই মদিনায় নিয়ে নবীজিকে দেখায় দাও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, ফেরেশতাদেরকে মদিনায় পাঠায় দাও, হাত নামান। আলহামদুলিল্লাহ আজকের জুমার নামাজের জামাত কামিয়াব, আমরা নবীজির পক্ষে ভাই ভাই হয়ে গেলাম, এখানে হাত তুললাম। আগামী শুক্রবারের পরের শুক্রবারে ইনশাআল্লাহ আর কোন দাওয়াত দেওয়া লাগবে? আর কেউ আপনার বাড়িতে যেতে হবে? আমি দেখবো নবী প্রেমিক কারা, কারণ মনে রাখবেন মুখের জলে চিরা ভিজে না, ফিনফিন্না জামা গায়ে দিয়া ছেলে মেয়ের পেট পালার জন্য, স্ত্রীর পেট পালার জন্য জীবন ক্ষয় করে এরপরে নবীজিকে কে কি বলে খবর রাখবেন না। আর হাসরের ময়দানে বলবেন হুজুর টুপি তো দামি টুপি পরতাম, দাড়ি রাখছি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এক পাজা, পাগড়ি পেঁচাইছি 22 হাত, লম্বা জামা জুব্বা, এক ওয়াক্ত নামাজ তাকবীর উলা সারা পড়ি নাই, কিন্তু কে যে আপনারা গালি দিল কি দিল এই ব্যাপারে খবর রাখতে পারি নাই। তোমার এই দাড়ি টুপির 2 পয়সার মূল্য থাকবে না, ঠিক কিনা বলেন? আর কোনোভাবে যদি প্রমাণ করা যায় হুজুর আপনার শত্রুর বিরুদ্ধে এই দেখেন এইভাবে মাঠে নামছিলাম, ঠিক কিনা বলেন? তাহলে আগামী শুক্রবারের পরের শুক্রবার 9:30 সকাল 9:30 আগে গোসল করে গরম ভাত, 9:30 মানে এখন অনেক সময়, কারণ 5:15 ফজরের নামাজ হয়, ঠিক কিনা বলেন? আমরা